হতে কেন পারবেন না? দেখে দেখে প্র্যাকটিস করেন নাই? ল্যান্ডিং পেজ দিয়ে কিন্তু প্রমোশন করতে হবে সবগুলা। প্রথমে এখান থেকে হচ্ছে আমরা সাইন আপ করবো, সাইন আপে আসবো, তারপর এখান থেকে হচ্ছে ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এবার এখানে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম আমাদের দিতে হবে, তারপরে ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে আমাদের অ্যাকাউন্টটা প্রথমে ক্রিয়েট করতে হবে। চলে আসেন একজন, কে সাইন আপ করবেন? যার কাছে সব আছে সে আসবেন। আপনি সাইন আপ করছিলেন? সেলার? এটা তো অ্যাফিলিয়েট। এটা করেন আইডি কি কি লাগবে? ইমেল, পাসওয়ার্ড, ফার্স্ট নেম লাস্ট নেম লাগবে, এটা দেন। ফার্স্ট নেম লাস্ট নেম দেন, ইমেল দেন। আচ্ছা, আপনি চেয়ারটা নিয়ে এসে এই পাশে এসে বসুন। বিডি শপের অ্যাকাউন্ট কে কে খুলছে? 10 মিনিট স্কুলের অ্যাকাউন্ট কে কে খুলছে? সবাই এখন এই অ্যাকাউন্টগুলো খোলেননি কেন? এগুলো তো 2 মিনিট লাগবে খুলতে। বিডি শপ, 10 মিনিট স্কুল, এগুলো তো টাইম লাগবে না বেশি। আচ্ছা, আপনাদের পেজে অথবা ইউটিউব নিয়ে যারা কাজ করতেছেন, আপনাদের ভিউ কেমন আসতেছে? আপনাদের ওয়াচ টাইম কত হয়েছে? হ্যাঁ, কপিরাইট কন্টেন্টে আসছে? রিউজ? কপিরাইটের ইসে এটা পড়তেছে। কোনগুলো আসছে সব? না, নেভার দিয়ে দেন। এটাই প্রবলেম হয়, কারণ ওইটাই করেন, সলভে ক্লিক করেন। এখানে দেখেন এই জিনিসটা হচ্ছে এখানে ঝামেলার জিনিস। পিক দি শার্ক, এখান থেকে হচ্ছে আপনার এই শার্ককে ক্লিক করতে হবে, ঠিক আছে? যে কয়টা, এই যে শার্ক, এটা 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 আবার এখান থেকে কি বলতেছে সেটা দেখতে হবে, এখানে শার্ক আছে কোনটা সেটা দেখতে হবে। এখন এইগুলা যদি ঠিকভাবে না দেন তাহলে কিন্তু এখান থেকে সরতে পারবেন না, ক্লিক হচ্ছে না। এটা ভেরিফাই হয়ে গেছে, বাট এটা যদি আপনার ঠিকভাবে দিতে না পারতেন, আপনার ওটিপি গেছে ইমেলে, ওইটা চেক করেন। ওইটা ঠিকভাবে না দিলে তখন কিন্তু প্রবলেম, এটা আপনি ঢুকতে পারবেন না। আচ্ছা, যাই হোক, মন খারাপ করার কিছু নাই। এখন হচ্ছে আপনি ওইটা নতুন করে আবার শুরু করেন, আরেকটা শুরু করেন, নতুন চ্যানেল দিয়ে শুরু করেন। এবার ওইটা হচ্ছে পুরোটা কপিরাইটের, মানে আদার্স অন্যদের ভিডিও নিয়ে করেন না। মানে ওইখানে হচ্ছে গান প্লাস হচ্ছে আপনার এডিট করেও যে ইমেজগুলো দিয়েছেন সবই হচ্ছে আদার্স অন্য কারো, যার কারণে পুরোটাই ধরে নিছে ওরা। এখানে যদি আপনি নিজে ইউনিক কিছু দিতেন তাহলে কিন্তু ওইটা অতটা ঝামেলা করতো না, কারণ নতুন আপডেট তো। নতুন আপডেটে আপনার ওরা দুইটা জিনিস বলে দিছে, একটা হচ্ছে নিজের ভয়েস রাখো না নিজের ফেস রাখো, দুইটার একটা তোমার রাখতেই হবে। এখন এইগুলা যদি আপনি যে কোনো একটা রাখেন ওর ভিতর, তাহলে প্রবলেম হবে না, দুইটার একটা রাখতে হবে। এখন ফেস আপনার পুরো ভিডিও ধরে আপনার ফেস দিতে হবে এরকম না, ঠিক আছে? আপনি ফার্স্ট টাইমে দিচ্ছেন, আবার ভিডিওর মধ্যেখানে একটু দিচ্ছেন, আবার শেষে যে আবার একটু বলতেছেন যে সাবস্ক্রাইব করো এটা সেটা, এগুলো আপনি বলতেছেন।
ভিডিও সম্পর্কে বলতেছেন, অথবা যে ফানি কোয়ালিটির ভিডিওগুলো যদি আপনি তৈরি করতে যান, ওইখানে কিন্তু ভয়েসটা আপনি নিজে দিতে পারেন। কোডটা ঠিক করেন আগে। ভয়েসটা কিন্তু আপনার নিজের ভয়েসটা আপনি ওইখান থেকে রেকর্ড করে দিতে পারেন, ঠিক আছে? একদম উপরে চলে যান, তাহলে আর আপনার ওই কপিরাইট ক্লেমগুলো করবে না ওরা। বি নিচে, এই যে নিচে নাম্বারে ক্লিক করেন, নাম্বার অ্যাড ক্লিক করেন। আচ্ছা, আপনাদের কার কত কয়েন হয়েছে? হচ্ছে না তাই? হচ্ছে, খাই যাচ্ছে, খাক, সমস্যা নাই, কাজ তো হচ্ছে। কেন, কি আপনার কোড আসেনি? ফোন নাম্বার দিচ্ছেন, ওইটা কোড আসবে তো, ওই যে আসছে ওইটা দিয়ে দেন। এখানে আপনার ফোন নাম্বার, ইমেল নাম্বার সবগুলাই দিতে হবে। অ্যামাজন তো ছোটোখাটো মার্কেট প্লেস না। এখন ওইখান আপনি সেলার এসে ঢুকে ওই করতেছেন, সেলার অ্যাকাউন্ট খুলে কি সেল করতেছেন আপনি? এটা ভালো করে দেখেন, এটা ভুলভাল করে না জানি, ভুলভাল হইলে কিন্তু এটা নিবে না। এবার ক্রিয়েট করেন অ্যাকাউন্ট। ওয়েট, আচ্ছা, এবার এইটা ফিল আপ করেন, আপনার নাম। আপনার ভোটার আইডি কার্ডে যে নাম যা যা আছে সেগুলো দেখে ফিল আপ করেন, সেম জিনিস দিয়ে। কি দিচ্ছেন? এসকে ডট সোহান, সোহেল, ভোটার আইডি কার্ডে এইটা দিয়া? সোহেল রানা একসাথে না আলাদা? দেখে নেন ভালো করে। কাছে নেই? আচ্ছা, দিয়ে দেন, সমস্যা নেই। তিনটা হচ্ছে আপনার অ্যাড্রেস বড় হলে তখন তিনটা ইউজ করতে হয়। একটা অ্যাড্রেস বাড়ির ভিতর সব দিবেন না তো, আস্তে আস্তে করে দেখা যাচ্ছে আপনার দুইটা অ্যাড্রেস আছে, তখন দুইটা, কিন্তু এখান থেকে একটাই অরিজিনাল অ্যাড্রেস। আপনার ভোটার আইডি কার্ডে যেটা আছে ওইটা দিতে হবে। আপনার কাছে নেই ভোটার আইডি কার্ড? মোবাইলে তুলছেন, আপনার কাছে লিগাল নেই? ওটার আপনি কালার প্রিন্ট বের করে কাছে রাখবেন। ওটা তো আপনার যে কোনো সময় আপনি ফোন দিয়ে তো বের করতে পারবেন না, কাছে না রাখলে সমস্যা হবে তো। বোঝা যাচ্ছে না? দেখছেন, প্রবলেম তো হবে। তাহলে আর তো বড় হাতের আছে। এখানে চলে আসলেন কেন? উপরেগুলো কে করবে? এটা দেন, অ্যাড্রেস দেন। আচ্ছা, নোট করেন, w3school.com। এটাই হচ্ছে আপনাদের কাজে লাগবে এখন, যে আপনাদের ইউটিউবের জন্য এটা দরকার হবে। ওয়াচ টাইমটা আপনারা দ্রুত এখান থেকে নিতে পারবেন।
হ্যাঁ ওইখানে দিয়ে দেন, সমস্যা নেই, দিয়ে দেন। W3 স্কুল। এটা হচ্ছে আপনার করা অনেক ইজি, এটা দেখাই দিব। ওইটা প্রথমে নিতে হবে, আগে এটা কভার করে নিই, তারপরে দেখি। ডট দিতে হয় না, কমা দিতে হয়। কোথায় দিবেন? কেন ওইখানে লাগবে না তো, আপনার একটাই দিতে হয়। সিটি দেন। এবার নিচে আসেন, কান্ট্রি ঠিক করেন, তারপরে ওইগুলো আগে কান্ট্রি, নিচে নিচে, হ্যাঁ নিচেরটা আগে। কান্ট্রি ঠিক না করলে আপনি তো ইউনাইটেড স্টেট আছে, বাংলাদেশ উপরে। হ্যাঁ এবার দেন, সিটি দিছেন, এবার হচ্ছে স্টেট দেন, জিপ কোড দেন। স্টেট আপনার স্টেট, আপনি খুলনায় আছেন, খুলনাটাই দিয়েন। সিটিও খুলনা হইলে এখন কি করা যাবে। আচ্ছা এবার এখান থেকে ওই আগেই করেন নাম্বার, নিচে চলে আসেন, আরও নিচে 3 ডিজিটের ইসে আসেন নিচে। হ্যাঁ নিচে আসেন, 3 ডিজিটের 8-এ চলে আসেন, আরও নিচে 8-এ আসেন, 8-এ 880, ওই যে উপরে চলে গেছে, উপরে একদম উপরে। এবার নাম্বার দেন। হয়েছে? আচ্ছা এবার হচ্ছে করেন, নেক্সট করেন সবার। এটা খেয়াল করছেন কি কি দিতে হয়েছে? আচ্ছা এবার এইখানে হচ্ছে আপনার একটা দিতে হবে। প্রথমে এখানে লেখেন আপনি ফেসবুকের লিঙ্ক দিবেন নাকি আদার্স অন্য কিছু লিঙ্ক দিবেন। তাহলে ফেসবুক লেখেন, জাস্ট ফেসবুক। ফেসবুক এখানে হচ্ছে লিঙ্ক দিতে হবে। কেন আপনার ওইখানে নাই? আপনার ওইটা হচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠাই দেন লিঙ্কটা। হুম দেন, একটা দিলে হচ্ছে, পেজের লিঙ্ক, প্রোফাইলের লিঙ্ক, যেটা দিবেন পেজের লিঙ্কই দেন। আচ্ছা সোশ্যাল সাইটে আপনারা কতদূর কি করতেছেন বলেন একটু শুনি, আপনারা কি কাজ করতেছেন সোশ্যাল সাইটটা নিয়ে? আপনাদের তো সোশ্যাল সাইটে কমপ্লিট হয়ে গেছে তাই না? তো ওইটা নিয়ে কে কি করতেছেন? ফেসবুক নিয়ে কি কাজ করতেছেন, যে ফেসবুকে আপনার মনিটাইজেশন বাদে আদার্স যে কাজগুলা সোশ্যাল সাইটের, যে আপনি একজনকে বুস্টিং করে দিবেন অথবা আপনি আদার্স অন্যদের আইডি তো আপনার লাগবে না। এখান থেকে হচ্ছে আপনি একজন আপনাকে এখন যদি বলে আমার ফলোয়ার লাগবে, তাহলে আপনি তাকে ফলো দিতে পারবেন? কেউ আপনাকে বলতেছে যে বুস্টিং করে দিতে হবে, আপনি তাকে বুস্টিং করে দিতে পারবেন? কার্ড পরের কথা, আগে পারতে হবে। কার্ড পরের কথা, এখন কার্ডের জন্য হচ্ছে আপনারা যদি অনেকে কি করেন যে কার্ড পায় তারপরে প্র্যাকটিস করে ঠিক করে নেবেন, এটা তার চরম ভুল। কারণ প্র্যাকটিস করে তার কমপ্লিট করে রাখুক, তার জাস্ট রান করা, রান করলে কার্ড তো অ্যাড করে দিয়ে রান করলে হয়ে গেল। তো সে রান করা পর্যন্তই যদি সে প্র্যাকটিস করে রাখে তাহলে তো আর কোনো প্রবলেম হয় না তার। ডিফারেন্স টাইপের হচ্ছে ক্যাটাগরি নিয়ে কাজ করেন, ওইখানে যে কয়টা ক্যাটাগরি আছে প্রতিটার জিনিস নিয়ে আপনি প্র্যাকটিস করে রাখেন, তাহলে আপনার যখন কেউ একটা কাজ দিবে আপনি তাকে বুঝাইতেও পারবেন দ্রুত, কাজও নিতে পারবেন দ্রুত। তখন হোয়াটসঅ্যাপে ঢুকেন, কোথায় যাচ্ছেন? ওইটাই ঢুকেন হোয়াটসঅ্যাপ, ওইখানে ওই যে আপনার লিঙ্ক কপি করেন। কি করতেছেন? বাম বাটন ক্লিক করেন, ওই যে কপি লিঙ্ক নিচে
উপরেরটা ওইটা দিন। এবার ওইখানে চলে যান অ্যামাজন, ওইখানে লিঙ্কটা দিয়ে দেন, পেস্ট, অ্যাড, মোবাইল অ্যাপ, ওইখানে নিচ্ছে না তাই না, এইখানে দিয়ে দেখেন তাহলে উপরে অ্যাড করেন, ওইখানে না এটা অ্যাড করেন, এটা নিচে, তাহলে এবার এইটা কেটে দেন, ব্যাক স্পেস ই করেন, আগে ক্লিক করে ই করে দেন, কমপ্লিট করলে। আচ্ছা, এখানে আপনি অনেকগুলো লিঙ্ক অ্যাড করতে পারবেন। মূলত হচ্ছে তারা জানতে চাচ্ছে আপনি কোথায় কোথায় প্রমোশন করবেন। আপনি এখানে 50টা অ্যাপ দিতে পারবেন, ঠিক আছে? 50টা সাইট আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, ওইখানে দিতে হবে না। এবার এইটাই ক্লিক করেন, এই খুবই ক্লিক করেন, দেন। এবার এইখান থেকে কি বলতেছে দেখেন, এই দিকে খেয়াল করেন, নিচে দেখেন আপনার কি বলতেছে, আর এনি অফ দি ট্রাফিক লিস্ট অ্যাপ অফ এখানে নো দিতে হবে, ঠিক আছে? যে আমার এইখান থেকে 13 প্লাস বা আন্ডার 13 কোনো ইসের কাছে বা প্রোডাক্ট নিয়ে আমি প্রমোশন করতেছি না। কন্টিনিউ, কনফার্ম করলাম। এবার অ্যাসোসিয়েট আইডি বলতে হচ্ছে এখান থেকে আপনি যে আইডিটা, ওইখানে কিছু লাগবে না আপনার, এখানে হচ্ছে আপনি যেটা লিখে দিবেন ওইটা আপনার অ্যাসোসিয়েট আইডি হিসেবে ধরবে সে। তাহলে আপনি আপনার নাম দিলে ওইটা আপনার অ্যাসোসিয়েট আইডি হিসেবে চলে যাচ্ছে। আপনি নামের সাথে কিছু ওয়ার্ড অ্যাড করে দিচ্ছেন অথবা 1 2 3 যাই হোক কিছু দিচ্ছেন, ওইটা হচ্ছে আপনার অ্যাসোসিয়েট আইডি হিসেবে সে নিয়ে নিচ্ছে। বুঝতে পারছেন? এবার এখানে তাহলে আপনি দিয়ে দেন। স্পেস দিয়েন না। এবার নিচে হচ্ছে আপনার এখান থেকে কি হলো, এবার এখান থেকে টেল অ্যাবাউট ইউর কারেন্ট ইউর ক্রিয়েট, মানে আপনি কি ক্রিয়েট করবেন, কি প্রমোশন করবেন, এইগুলো সম্পর্কে জানতে যাচ্ছে। আপনি এখান থেকে তো প্রমোশন করবেন তাই না? তাহলে এখান থেকে লিখে দেন যে আপনি অ্যাফিলিয়েটিং করবেন, প্রোডাক্ট প্রমোশন করবেন। জাস্ট এতটুকু আমার ক্রিয়েট করার জন্য এতটুকু লিখে দিলেই চলতেছে। অ্যাফিলিয়েট মার্কেটিং, এবার নিচে বলতেছে আপনার কি কি আছে, আপনি কি কি এখান থেকে হুইচ হবে দি ফলোয়িং বেস্ট ডিসক্রাইব ইওর কন্টেন্ট। আপনার কন্টেন্টটা মূলত হচ্ছে আপনি কোথায় সব থেকে বেশি প্রমোশন করবেন, কোথায় পাওয়া যাবে, সেই জিনিসটা হচ্ছে তারা এখান থেকে বলতেছে। এবার এখান থেকে হচ্ছে আপনি দেখেন এখান থেকে নিশ ওয়েবসাইটে কন্টেন্ট আর নিশ ওয়েবসাইট এটা দিয়ে দেন 2 নম্বরটা। এবার আপনি যদি ব্লগ থাকে আপনি ব্লগ দিতে পারেন। আপনার সার্চ ইঞ্জিন বলতে যেটা বোঝাচ্ছে যে গুগল জাতীয় যত সার্চ ইঞ্জিন আছে সেইখান থেকে হচ্ছে বুস্টিংয়ের মাধ্যমে সবাই আপনারটা খুঁজে পাবে। বাট কন্টেন্ট আর নিশ ওয়েবসাইট যখন আমি বলতেছি আমার যে কন্টেন্টটা এবার সেই নিশের যে ওয়েবসাইটগুলো আছে সেইখানে পাওয়া যাবে, এটা আমি বলতেছি, ঠিক আছে? আর এই পাশে হচ্ছে আরও আদার্স কয়েকটা আছে। এবার ওইটা হচ্ছে হোয়াট ইউ হেয়ার অ্যাবাউট, মানে আপনি কোথায় শুনছেন, তাদের সম্পর্কে কোথায় শুনছেন, দেন ওইখানে ক্লিক করে যে কোনো একটা দিয়ে দিলেই হচ্ছে, ওটা কোনোই না। অনলাইন সার্চ দিয়ে দেন, হয়ে গেছে। এবার এখান থেকে হচ্ছে ওইটা আপনি এখান থেকে এই গ্যাপে দিয়ে দেন। হ্যাঁ, এখানে ওটা না, ওটা এইখান থেকে টেক্সট লিখেন GSRTWR, সব ছোট হাতের, GSRTWR। এবার নিচের ওইটাই ক্লিক করেন, এবার এটা ফিনিশ করেন। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ওই যেটা আপনি দিয়েছিলেন আপনার অ্যাসোসিয়েট আইডি, এইটাই এখন থেকে, ঠিক আছে? যদি কখনো অ্যাসোসিয়েট আইডি চাই তখন কিন্তু এইটাই দিতে হবে। এটা ছোটো হাতেরই সব শো করবে। এটা হচ্ছে আপনার জিমেইলের মতো, আইডি সবসময় ছোটো হাতের হয়। ওটা ওরা দিয়ে দিচ্ছে আইডি হিসেবে, আপনার একটা দিয়ে দিচ্ছে ওরা। আচ্ছা, এবার এখান থেকে হচ্ছে ইন্টার ইওর পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন। এটা হচ্ছে আপনি এটা এখান থেকে দেখেন যে কোন কোন ইস্যু আপনি করতে পারবেন, সেগুলো ওরা একটা বলে দিচ্ছে যে আপনি এইসব জায়গা
মূলত হচ্ছে ফলো করতেছেন বা এইগুলাই আপনি কি করতেছেন, প্রোডাক্টগুলো প্রমোশন করতেছেন সেগুলো সম্পর্কে বলতেছে। এবার এখান থেকে পেমেন্ট ইনফরমেশনে আপনি নাওতে ক্লিক করেন। নাও পেমেন্ট ইনফরমেশনটা আমরা এখান থেকে দেখি। এবার আপনার পাসওয়ার্ডটা দেন যেটা দিয়ে এটা করছেন। সাইন ইন। কি পাসওয়ার্ড দিচ্ছেন ভুলে গেছেন? পাসওয়ার্ড জিনিসগুলো কিন্তু আপনাদের লিখে রাখতে বলছি। যেটাই ক্রিয়েট করবেন না কেন লিখে রাখবেন যেন নেক্সট টাইমে কাজে লাগে। এখন না, আপনি ভুলভাল করে বসে আছেন। ল্যান্ডিং পেজটা ভালো করে ক্রিয়েট করতে হবে। ভিডিওটা ভালো করে দেখবেন, ল্যান্ডিং পেজটা কিভাবে ক্রিয়েট করছি কি করছি ওইটা ভালো করে দেখবেন, ঠিক আছে? ফরগেট দেন, আর কি করবেন? এত তাড়াতাড়ি যদি ভুলে যান কন্টিনিউ। যেটা দিয়ে ওই যে খুললেন আপনি ওইটা দিতে হবে। কাজ আপনি ভুল করছেন নিশ্চয়। আপনি দেখছিলেন ওইখানে কি দিচ্ছেন, এখানে দেখছেন? মিল যায় নাই। ক্লিক করেন, ক্লিক করেন। এবার ফোনে ওটা সেভ করে রাখবেন। কি করতেছেন? যা দিবেন মনে রাখে এরকম জিনিসটাই দেন, মনে থাকার মতো। কি হলো আপনার আবার এখানে কি করলেন? আচ্ছা আপাতত এটা আর করেন না, এটা পরে করেন, এটা কাটেন, ক্যান্সেল করেন। বারবার করলে আপনার ওইটা অ্যাকাউন্টেই ডাইরেক্ট সমস্যা হয়ে যাবে। ব্যাকে আসেন, ব্যাকে আসেন। ওটা লগ ইন, ওটা হচ্ছে আদার্স ইসে ঢুকতেছিলাম তো, পেমেন্ট মেথডে ঢুকতে গেলে এটা ওরা হচ্ছে বলে যে আপনি লিগ্যাল পারসন কিনা সেইটার জন্য ওটা চায় ওরা। এমনি ওনার ওইটা হয়ে গেছে, ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। রিফ্রেশ করেন, কন্টিনিউ, দেন পাসওয়ার্ড। দেন আবার ওইটাই দেন, ফোন নাম্বারেও কোড যাবে সেইটা দিতে হবে। উপরে চলে আসুন, পাসওয়ার্ডের ঝামেলা অনেক। দেন এইটা না ওটিপি। পেমেন্ট মেথডে চলে আসছে, এবার এখানে কি করব? ফোন নাম্বার
আচ্ছা, পেমেন্ট মেথড আপনারা এক কাজ করবেন, আপনারা হচ্ছে একদিন পরে যে পেমেন্ট মেথডে ঢুকেন, তাহলে আর এত ঝামেলা করবেন না। ঠিক আছে, রিসেন্টলি ক্রিয়েট করা হয়েছে তো এখন এটাই ঢুকতে গেলে দেখা যাচ্ছে একটু প্রবলেম এরা করে থাকে পেমেন্ট মেথডে। এটা আমরা পরে দেখলে হচ্ছে কোনো প্রবলেম না। আপনার ব্যাকে কোড থেকে যায়, ব্যাকে যান। এটা হচ্ছে লেটার দিয়ে দিন, ঠিক আছে। এটা হচ্ছে আপনারা মূলত এখান থেকে আপনি সব দেখতে পারবেন, ঠিক আছে। ডেস্কটপ মোড দিলে সমস্যা নাই, ওটা সুবিধা আছে একটু বড়। ওটা এখন বললাম যে এখন করেন না, আপনি আবার তাই করতেছেন। আচ্ছা, এটা আপনার অ্যাকাউন্ট। এবার এইটার জন্য হচ্ছে আপনার কোনো লাগবে না, বুঝছেন আপনার। হ্যাঁ, ভিডিও নেবেন তাই? আচ্ছা, ব্যাকে 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 এটা কোনো কাজ হলো? আপনার পাসওয়ার্ড ভুলভাল করে ফেলছেন, পাসওয়ার্ডটা দিয়ে দেন। ছোট হাতের তো? আচ্ছা, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট। উড ইউ লাইক টু স্টার্ট এ নিউ অ্যাপ্লিকেশন? ঠিক আছে, এই হচ্ছে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। এখান থেকে হচ্ছে আপনি যাবতীয় যা যা দেখার দরকার সব আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে আপনার প্রতিদিন কত ক্লিক হচ্ছে, কত সেন্ট বা কতটুকু আর্নিং হতে পারে ক্লিকের মাধ্যমে, কি হচ্ছে সব এই যে আপনার এখান থেকে পুরো ডেটাটা আপনি দেখতে পারতেছেন। এবার এখান থেকে হচ্ছে আপনার ভিজিটে ক্রিয়েটিভ ইউনিভার্সিটি সাকসেসে এক এক জিনিসটা দেখাচ্ছে। এবার আমাদের হচ্ছে এইখান থেকে যে জিনিসগুলো আমরা দেখতে পারবো, প্রোডাক্ট লিঙ্ক। ঠিক আছে, প্রোডাক্ট লিঙ্ক হচ্ছে আমি এখান থেকে কি করতে পারবো, এখান থেকে প্রোডাক্ট লিঙ্ক দেখতে পারবো, নিতে পারবো। তারপর হচ্ছে কোনো প্রোডাক্টের ব্যানার আমার যদি দরকার হয় তখন আমি এখান থেকে প্রোডাক্টের ব্যানার নিতে পারতেছি। এখান থেকে হচ্ছে কি করতে হবে, আপনি ধরেন অ্যামাজন, এবার হচ্ছে ডাইরেক্ট আমি জাস্ট অ্যামাজনে ঢুকলে আমার চলতেছে। কি হইলো? এই যে হচ্ছে আমার মূলত জিনিসটা আমার ক্রিয়েট হয়ে গেছে, যেহেতু ওনার ওইটা লগ ইন করা। এখন দেখেন আমার কিন্তু এখান থেকে আদার্স একটা জিনিস এখানে চলে আসছে। ঠিক আছে, এই যে জিনিসটা আমার একটা নতুন একটা পেজের উপরে আমার দেখেন একটা লিঙ্কের অপশন চলে আসছে। এখান থেকে আমার যত লিঙ্ক আমি এইখান থেকে নিতে পারবো। এখন এখান থেকে আমি লিঙ্ক নিয়ে জাস্ট প্রমোশন করব। তাহলে এটা লিঙ্ক নিয়ে প্রমোশন করব, তাহলে আমার এটা করতে গেলে আমার কি করতে হবে, আমি ধরেন যে কোনো একটা প্রোডাক্টে ঢুকি। এই যে আমি প্রোডাক্টে আসলাম, এখন আপনি চাচ্ছেন যে এই যে পুরো এইটার আমি কি করব, লিঙ্কগুলো নিব। এদের প্রোডাক্ট কিন্তু আপনার হিউজ পরিমাণে সেল হয়। ঠিক আছে, হিউজ পরিমাণ সেল হচ্ছে। আচ্ছা, এইদিকে খেয়াল করেন, হিউজ পরিমাণ আপনার প্রোডাক্ট সেল হচ্ছে। এবার আপনি কি চাচ্ছেন যে এইখান থেকে লিঙ্ক নিবেন, কথা কে বলতেছে?
কথা বলতেছেন কেন? ওটা পরে আমি কি বলতেছি সেটা দেখেন, না হলেও বলে কাজ হবে না। আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে আপনার আদার্স মার্কেটিং, এবার সব সেম। আমাদের জাস্ট কি করতে হবে, লিঙ্কগুলো নিয়ে কাজ করতে হবে, তাই না? তাহলে এখান থেকে আমার এবার কি করতে হবে, এই যে প্রোডাক্টগুলো ধরেন আপনি পুরো পেজটারই কি করতে যাচ্ছেন, মার্কেটিং করতে যাচ্ছেন, তখন আপনি কি করবেন, এইখানে চলে আসবেন, এই যে টেক্সে ক্লিক করবেন। টেক্সে ক্লিক করলে এই যে আপনার লিঙ্ক, ঠিক আছে? আপনার এই হচ্ছে লিঙ্কটা, জাস্ট এই লিঙ্কটা নিয়ে আপনার কি করতে হবে, আপনাকে কিন্তু একদম শর্ট লিঙ্ক দিয়ে দিচ্ছে, আপনার শর্ট করতে হবে না, জাস্ট শর্ট লিঙ্কটা কপি করবেন। এবার এইটা নিয়ে আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ বলতেছি, ফেসবুক জাতীয়, তারপর হচ্ছে আমাদের আদার্স অন্য যে সাইটগুলো আছে সোশ্যাল সাইট, সেই সব সাইটে আমরা প্রমোশন করব। প্লাস আপনারা আরেকটা জিনিস যেটা করবেন, আপনারা একটা করেন ইউটিউবে, ঠিক আছে? ইউটিউবে একটা রিভিউ চ্যানেল খুলবেন। রিভিউ চ্যানেল খুলবেন না? চ্যানেল আছে সবার? আচ্ছা, তাহলে রিভিউ চ্যানেল খুলবেন। রিভিউ চ্যানেল খোলার পর আপনাদের ভিডিও ডাউনলোড করা তো দেখাই দিছি। এবার রিভিউ ভিডিও ধরেন আপনার যে কোনো একটা ইসের পরে রিভিউ ভিডিও আপনি সার্চ করবেন, গুগল থেকে সার্চ করে ওইটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওইটা এডিট করবেন, এডিট করে এবার ওই জিনিসটা ছাড়বেন। প্লাস এবার এইখান থেকে যে ডেসক্রিপশনগুলো, ওইগুলো আপনার ডেসক্রিপশনে দিয়ে দেন। প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা, প্রোডাক্টের যে লিঙ্কটা, এই যে আপনি যে লিঙ্কটা এখান থেকে পাচ্ছেন, এখান থেকে যে লিঙ্কটা পাচ্ছেন না, এটা ওইখানে দিয়ে দেন ডেসক্রিপশনে, সুন্দর করে লিখে দেন, বাংলায় লিখবেন না কিন্তু, কারণ এটা হচ্ছে আপনার বাইরের জন্য বেশি প্রমোশন হবে। তাহলে এটা যখন আপনি করতেছেন, দেখবেন যে আপনার ওই যে ভিডিওগুলো যারা দেখতেছে, তারা এবার প্রোডাক্টগুলো নেওয়ার জন্য কি করবে, আপনার এইখান থেকে লিঙ্কে ক্লিক করে এইখানে চলে আসবে। এটা গেলো একরকম। এবার আপনি ফেসবুকে আরেকটা রিভিউ চ্যানেল খুলেন, অ্যামাজন রিভিউ বা আদার্স, এরকম ডাইরেক্ট অ্যামাজন না লিখে আপনি প্রোডাক্ট রিভিউ লেখেন। অ্যামাজন লিখলে ফেসবুক আপনার 2 দিন পরে দেখবেন যে ওইটা আনপাবলিশ করে দিছে আপনার পেজটা, ঠিক আছে? ওইটা করা যাবে না। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে প্রোডাক্টের রিভিউ চ্যানেল হিসেবে একটা চ্যানেল খুলতেছি, প্লাস একটা পেজ খুলবো। পেজ খুলে এবার ওইখানে হচ্ছে 2টা জায়গায় কিন্তু আমরা সেম ভিডিওগুলো ছাড়বো, সেম ভিডিওগুলো ছাড়তেছি। এবার ডেসক্রিপশনে কি করতেছি, আমরা লিঙ্কটা দিচ্ছি, এটা সম্পর্কে বলে দিচ্ছি। এবার বাংলাদেশ থেকে যার নেওয়া দরকার সে বাংলাদেশ থেকে নিচ্ছে, যার বাইরে থেকে যেখান থেকে নেওয়া দরকার সে সেখান থেকে কিন্তু এটা নিতে পারতেছে। এবার এই ভিডিওটা কিন্তু আপনি আদার্স ইসের সাথে কিন্তু যখন ফেসবুকে দিচ্ছেন, ফেসবুকের ভিডিওগুলো যেভাবে রিলগুলো আপনি শেয়ার করতেছেন অটো অ্যাপ্রুভাল গ্রুপে, আদার্স অন্য যে গ্রুপগুলো আছে সেখানে শেয়ার করতেছেন, এটাও সেভাবে শেয়ার করে দেন। এবার যখন তারা ওই জিনিসগুলো দেখবে, ওইখান থেকে যার পছন্দ হচ্ছে তারা কিন্তু এটা ক্লিক করবে অবশ্যই। এবার ক্লিক করলে আপনি রেশিওটা কোথা থেকে দেখতে পারতেছেন, আপনার এই সাইট থেকে দেখতে পারতেছেন। এখান থেকে আপনার সব ইগুলো আপনি তখন দেখতে পারবেন, ওই যে লিঙ্কের অপশনে আসলে, হোমে আসলে হচ্ছে সবগুলো আপনি এখান থেকে দেখতে পারতেছেন। হোমে আসলে এখান থেকে হচ্ছে আপনি তখন এই যে লিঙ্ক ক্লিকগুলো সব দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনার শিপিং বলতে হচ্ছে আপনার আইটেম কয়টা সেল হয়েছে, কয়টা শিপ করা হয়েছে, পৌঁছায় দেওয়া হয়েছে, টোটাল আর্নিং কত হয়েছে, অর্ডার আইটেম হয়েছে কতগুলা ক্লিক হয়েছে, কনভারসেশন কত %, কি সব A to Z আপনার এখান থেকে দেখাই দিচ্ছে। এগুলো যখন আপনার দেখানো হয়ে যাচ্ছে, তখন হচ্ছে এখান থেকে আপনি প্রোডাক্ট দেখতেছেন, ব্যানার দেখতেছেন, আপনি ব্যানার নেবেন, এটার জন্য একটা ব্যানার নিতে যাচ্ছেন, তারপর হচ্ছে শপিং জাতীয় আদার্স অন্য কোনো অ্যাডভার্টাইজিং করতে যাচ্ছেন, মোবাইল প্রোপাপ চাচ্ছেন, তারপর লিঙ্ক টু এনি পেজ, আপনি আদার্স অন্য কোনো পেজে আপনি এটা লিঙ্ক আপ করতে যাচ্ছেন, তখন এখান থেকে হচ্ছে লিঙ্ক টু এনি পেজের জন্য এটা আপনি ক্লিক করে এখান থেকে তখন ওইটা নিতে পারতেছেন। যে কোনো একটা পেজের এবার কি করবেন, আপনি যে পেজটার জন্য লিঙ্ক আপ করতে যাচ্ছেন, তাহলে সেই পেজটা এখান থেকে নিয়ে নেন। ধরেন আমি এইটার লিঙ্কটাই নিয়ে নিব, এই লিঙ্কটা আমি নিচ্ছি, ঠিক আছে? আমি ডাইরেক্ট কপির লিঙ্কটা করতেছি, কপি করে এখান থেকে যদি আমি এই যে নেম ইওর লিঙ্ক, এবার এখান থেকে হচ্ছে আগে একবার দেখে নেবেন যে ওটা কোন ক্যাটাগরি সেটা দেখে নিতে পারেন। এটা আপনাদের লাগবে না, তারপরে দেখাই দিচ্ছি যে এখান থেকে আপনি লিঙ্ক নিতে পারেন, কারণ আমাদের লিঙ্ক কিন্তু ডাইরেক্ট ওইখান থেকে আমাদের নিয়ে নিলে চলতেছে, এখান থেকে আমাদের লিঙ্ক কিন্তু তৈরি করে নেওয়ার দরকার পড়তেছে না। তারপরেও এরা অপশন রাখছে, আপনি এখান থেকে নিতে পারবেন, কারণ এখান থেকে সুবিধা কি, আপনি এমবেড কোড পাবেন, একটা কোড। এমবেড কোডটা বুঝেন? আমরা কোডিংয়ের ভিতর যেগুলো করি সেগুলোকে এমবেড কোড বলা হয়। এই যে যা দেখতেছেন এগুলো সব কোডিং করে না, সেই কোডিংটাকে এমবেড কোড বলা হয়। ধরেন এখান থেকে জুয়েলারি হোম ইসের, এখন ওইটার আপনি কি চাচ্ছেন, একটা এটা হবে না, প্রোডাক্ট লিঙ্কটা দিলে
দেখি এটা দিয়ে নেয় নাকি। হুম, ওটা ডাইরেক্ট হোম পেজ আমার। এটা দ্বারা amazon.com লিখে দিলেই চলে আসবে, amazon.com। এটার জন্য আপনার এইখানে আর আসতে হবে না, এইখানে আপনার কোনো কাজ নেই। মনে করেন জাস্ট আপনি লিঙ্ক ক্লিক বা আদার্স এইগুলো দেখবেন, তারপর হচ্ছে আপনার রিপোর্ট, টুলস, প্রমোশন, এইগুলা দেখার জন্য আপনি এইখানে আসবেন। এখান থেকে হচ্ছে অ্যামাজন প্রোমো কোড, তারপর হচ্ছে রিওয়ার্ড কী কী আছে এইগুলো দেখার জন্য আপনি এখান থেকে আসলে এইখান থেকে আপনি এগুলো সব দেখতে পারতেছেন। বাট আপনার লিঙ্ক বা প্রোডাক্ট সব হচ্ছে এইখানেই পেয়ে যাবেন। এটা কিন্তু আমার সাইন আপ করা না, তারপরেও এই যে আপনি এইটা ক্রিয়েট করছেন এইটার আন্ডারে কিন্তু এটা সাইন আপ হয়ে গেছে অলরেডি। এবার ওইখান থেকে আপনি সব দেখতে পারতেছেন। দেখি এখান থেকে হচ্ছে কারেন্ট অফার কি কি আছে সেগুলো আমরা এখান থেকে একটু চেক করে দেখি। কারেন্ট অফার কি হয়েছে এদের কারেন্ট অফার। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা অফার যেগুলো এখান থেকে নিলেও চলতেছে আমাদের। এই যে এগুলা কিন্তু আপনাদের অফার হিসেবে আপনার সামনে শো করতেছে, আপনি এইগুলা নিয়েও কাজ করতে পারবেন। এখান থেকে দেখেন আরও অনেকই আছে, কিছু কিছু জিনিস আছে মানে প্রোডাক্ট আছে যেগুলো ডাইরেক্ট আপনি কি করতে পারবেন না, ওইটা প্রমোশন করতে পারবেন না। ডাইরেক্ট আপনাকে লিঙ্ক দিবে না, ওইটা প্রমোশনের লিঙ্ক আপনাকে দিবে না। এটা লিঙ্ক দিচ্ছে বাট ওইটা দেখবেন যে লিঙ্ক দিচ্ছে না। আপনি এটার প্রমোশন করতে পারতেছেন, এটা যারা সাইন আপ করতেছে, লিস্টিং করতেছে, তখন এইখান থেকেও আপনি একটা কমিশন পাচ্ছেন, ভালো একটা কমিশন। এই যে বুক হেভি সেল হয় এখান থেকে, হিউজ পরিমাণ বইগুলা হিউজ পরিমাণ এখান থেকে সেল হয়। ঠিক আছে, স্টোরি বুক বলেন আর যে টাইপের বুক বলেন না কেন, সেগুলো এখান থেকে হিউজ পরিমাণে সেল হয়। আপনি কিন্তু এখান থেকে নিয়ে সেল করতে পারতেছেন। আচ্ছা যাও, এটা হচ্ছে এখান থেকে তাহলে একটু দেখে নেবেন যে কোথায় কি আছে, সেগুলো একবার দেখে নেবেন। তাহলে আমাদের মেন কাজটা কোথায়? আমাদের মেন কাজটা হচ্ছে এইখানে, এইটা হচ্ছে আমাদের মেন কাজ। তাহলে এখানে যখন আমি হোম পেজে আসতেছি অ্যামাজনের, তাহলে এখানে কিন্তু আমার লিঙ্ক অপশনটা চলে আসতেছে। ঠিক আছে, এবার আমি এখান থেকে যেটা আমার দরকার, এবার কোনগুলো আমার দরকার, এবার কি করবেন, আপনি গুগলে চলে আসবেন। গুগলে আসার পর আপনি একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন অথবা একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন, করে ওই প্রোডাক্টটা সম্পর্কে এবার গুগলে সার্চ করে দেখতে হবে যে এই প্রোডাক্টটা কেমন সেল হচ্ছে, কতজন নিচ্ছে। কারণ ওই কিওয়ার্ডটা যখন আপনি গুগলে দিবেন না, আপনি ওটার একটা দেখতে পারবেন। আপনাদের দিয়ে দেখাই, ল্যান্ডিং পেজটা কিন্তু আপনি এইভাবে তৈরি করবেন। এখানে যেভাবে ল্যান্ডিং পেজটা দেখা যাচ্ছে এটাও একটা ল্যান্ডিং পেজ। আপনাদের ল্যান্ডিং পেজ কিন্তু এইভাবে কিভাবে ক্রিয়েট করতে হবে দেখাই দিছি, ওইটা ভালো করে দেখলে কিন্তু হয়ে যাবে। এবার এখান থেকে ধরেন আমি এটা ভালোই সেল আছে, এটারও ভালো সেল আছে, এটা আমি এটাই দেখতেছি, এটা কেমন। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপেল আইপ্যাড নেক্সট জেনারেশন। এটা এবার আমি একটু গুগলে সার্চ করে দেখি। আচ্ছা, এবার এটা সার্চ রেশিওটা কিন্তু আমি এখান থেকে দেখেন চেক করতে পারতেছি যে কতবার সার্চ হচ্ছে। সেকেন্ডে দেখেন আপনার 47 সেকেন্ডে কতবার এখান থেকে সার্চ করতেছে মানুষ। যে প্রোডাক্টটা সব থেকে বেশি সার্চ ইঞ্জিনে থাকবে সেইগুলো নিয়ে হচ্ছে আমরা মূলত কাজ করব, সেগুলো নিয়ে হচ্ছে আমাদের মূলত এখান থেকে কাজ করতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আমরা কোন জিনিসটা দেখবো, রেজাল্টটা দেখবো যে আমাদের এখান থেকে সার্চ রেজাল্টটা কেমন আছে, সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখবো। তাহলে এটা কিন্তু আমরা এখান থেকে ভালোভাবে দেখতে পাচ্ছি যে হিউজ পরিমাণ সার্চ রেজাল্ট আছে। তারপর এখান থেকেও দেখেন আমাদের এই কিওয়ার্ড দিয়ে আবার কত সার্চ হচ্ছে, কেমন কি সার্চ হচ্ছে, সবগুলো আমাকে এখান থেকে দেখাই দিচ্ছে। তার মানে এটা কিন্তু টপ একটা প্রোডাক্ট। আমি এই প্রোডাক্টটা নিয়ে কি করতে পারি, এটা নিয়ে মার্কেটিং করতে পারি আমি। তাহলে এভাবে হচ্ছে একটা প্রোডাক্ট না, এভাবে হচ্ছে 4-5টা প্রোডাক্ট নিয়ে আপনি প্রতিদিন মার্কেটিং করবেন। যেহেতু ফ্রি মার্কেটিং করতেছেন, প্রথম দিকে ফ্রি মার্কেটিং, পরে যে হচ্ছে আপনি পেইডে বুস্টিং যেটা করতে চান সেটা করতে পারবেন। এবার কথা হচ্ছে এইটা আপনি দেখতেছেন, আপনি সাইডে দেখবেন যে এই প্রোডাক্টটা কোথায় শিপিং করা যাবে, কোথায় শিপিং করা যাবে না, প্রোডাক্টটা আপনার এখান থেকে স্টকে আছে কিনা,
সেগুলো দেখবেন একটাই আছে, মানে এটা দেখা যাচ্ছে যে আমি দেওয়ার আগে আরেকজন দিয়ে দিয়েছে, অর্ডারও হয়ে গেছে, তাইলে তো হলো না, তাহলে দেখা যাচ্ছে আমার ওইটা এখান থেকে হচ্ছে চেক করবেন যেগুলো হিউজ পরিমাণ আপনার স্টকে আছে সেটা নিতে হবে, কিছু জিনিস চেক করে আমাদের নিতে হবে। এবার এটা দেখেন আপনার এখান থেকে বলতে, এটা হচ্ছে বাংলাদেশে এরা অ্যাভেলেবেল কি করতে পারবে না, শিপিং করতে পারবে না, ঠিক আছে, আপনি অর্ডার করলেও এটা বাংলাদেশে অ্যাভেলেবেল শিপিং হবে না, সেটা কিন্তু বলে দিচ্ছে। তার মানে হচ্ছে আমরা এটা বাংলাদেশের জন্য নিচ্ছি না, মূলত হচ্ছে আমরা বাংলাদেশের জন্য অ্যামাজনের কোনো প্রোডাকশন করবো না, মানে এখান থেকে মার্কেটিংগুলো করবো না, আমরা করব যেখানে হচ্ছে ইউএস কান্ট্রি, ইউকে, ইউএসএ, কানাডা জাতীয় আমরা বেশি কাজগুলো করে থাকবো, কারণ অ্যামাজন ওইদিকে সবথেকে বেশি জনপ্রিয়, বাংলাদেশে এতটা জনপ্রিয় না। বাংলাদেশে হচ্ছে আপনার দ্বারা যেহেতু আছে, আলি এক্সপ্রেস আছে, এখান থেকে হচ্ছে মানুষ মূলত প্রোডাক্টগুলো কিনে থাকে, অ্যামাজন থেকে এইভাবে প্রোডাক্টগুলো কিনে না, কারণ আলি এক্সপ্রেসের সুবিধা আছে যে আপনার টাকা দিয়ে কিনতে পারেন। ঠিক আছে, না আপনি অ্যাফিলিয়েটর হিসেবে কাজ করতেছেন, আপনি তো রিসেলার না। রিসেলার কাকে বলা হয়? আপনি প্রোডাক্ট কিনে এনে সেই প্রোডাক্টটা আপনি সেল করতেছেন, বাট আপনি তো এখান থেকে প্রোডাক্ট সেল করতেছেন না, আপনি তো জাস্ট এখান থেকে প্রমোশন করে দিচ্ছেন, সেল হলে আপনি একটা কমিশন পাচ্ছেন। আবার আপনি যদি ভাবেন যে আমি রিসেলার নাম দিয়ে এটা চালাবো, সেটাও চালাইতে পারেন, প্রবলেম নেই, বাট এটা তো আপনি কিনতেছেন না, যে কিনে সেল করতেছেন তা তো না। রিসেলার মানে কি, যে আপনি কিনে এনে তারপর সেল করতেছেন, আর এটা কি করতেছেন, এটা জাস্ট প্রমোশন করতেছেন, ঠিক আছে, এই হচ্ছে এইখানের পার্থক্য। তাহলে এটা যদি এবার আপনি প্রমোশন করতে যান, তাহলে এটা কিভাবে প্রমোশন করবেন বলেন তো? এদের ভিডিও কিন্তু এখানে দিয়ে আছে, দেখেন, আপনি এটা ডাউনলোড করতে পারবেন, এদের ভিডিওটা ডাউনলোড করে এটা রিভিউতে দিয়ে আপনি কিন্তু করতে পারবেন, রিভিউ ভিডিওতে যদি এটা দেন, ইনস্টাগ্রামে দিচ্ছেন বা আদার্স অন্য সাইটে যখন দিচ্ছেন, এই ভিডিওগুলা রিলে দিবেন অবশ্যই। যখন রিলে দিবেন তাহলে হিউজ পরিমাণ লোক এটা দেখবে, যত বেশি লোককে আপনি দেখাইতে পারবেন তত বেশি এটা সুবিধা। মানে এই আপনার এই ল্যাপটপটা অথবা এটা কি আইপ্যাডের সুবিধা কি আছে, সেই জিনিসগুলো কিন্তু এই ভিডিওর ভিতর সব আছে। আপনি কিন্তু এটা ডাউনলোড করে নিলে আপনি এগুলা কি করতে পারবেন, এই যে এইখান থেকে লিঙ্কটা কপি করবেন, আর ওইখান থেকে হচ্ছে আপনি গুগল থেকে নামাবেন, না হচ্ছে আপনাদের ওই যে একটা অ্যাপের কথা বলছিলাম সেটা দিয়ে নামাবেন, যে কোনো একটা দিয়ে আপনি নামাই নিতে পারেন। নামাই নিয়ে এটাই কিন্তু আপনি প্রমোশন করতেছেন। আপনি এখান থেকে কি দিবেন, আপনি পিকচার দিবেন প্লাস ভিডিওটা দিবেন, দুইটা দিবেন, পিকচার দিচ্ছেন প্লাস ভিডিওটা দিবেন। এখান থেকে দেখেন আমরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট কি করতে পারতেছি, সেভ করতে পারতেছি, বাট দারাজ থেকে ডাইরেক্ট সেভ করতে পারি না। তাহলে আমাদের এখান থেকে কাজ করতে আরও দ্রুত হবে, দ্রুত আমরা কাজ করতে পারবো একটা প্রোডাক্ট নিয়ে। এবার এই যে প্রোডাক্টটা ধরেন আপনি এই প্রোডাক্টটা নামাইছেন, ঠিক আছে, এই প্রোডাক্টটা আমি সেভ করলাম, এই প্রোডাক্টটা এইভাবেই ডাইরেক্ট আপনি প্রমোশন না করে আপনি একটু এডিট করতে পারেন, ঠিক আছে। এডিট করতে গেলে আপনার ক্যানভায় চলে আসবেন, ক্যানভাতে একটু এডিট করবেন, ক্যানভায় চলে আসবেন। আসার পর আপনি এখান থেকে ফেসবুক পোস্ট করতে হবে, যেহেতু এটা আমাদের, তাহলে ফেসবুক জাতীয় পোস্ট, তাহলে এখানে চলে আসবো। আসার পর ওই যে ভিডিওটা আমি কি করছি, আমি ওই ভিডিওটা বলতেছি, এখান থেকে আমি এটা কপি ইমেজ করলাম, কপি ইমেজ করেও কিন্তু দেখেন এখানে আমি পেস্ট করে দিলে হয়ে যাচ্ছে আমার, মানে এখানে চলে আসবে। ও ওইটা কপি হয়নি, আচ্ছা এটা আমার কপি হয়ে গেছে। এবার এর আশেপাশে আমি কি করতে যাচ্ছি, একটু এডিট করতে চাচ্ছি, এডিট করে এটা নিয়ে একটু কাজ করব, ঠিক আছে। ধরেন এইটা আপনি এখানে নিয়ে আসলেন, এইটা আর একটু ছোটো করবো আমরা, এইভাবে ছোটো করে দেবো। এবার এর একটা ব্যাকগ্রাউন্ড দিব, যেভাবে হচ্ছে আমরা ওইখান থেকে এডিট করা দেখছিলাম, এর একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব, আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করব, ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে ইউজ করব। এবার হচ্ছে এখান থেকে একটা ইমেজ আমরা নেওয়ার চেষ্টা করব,
ফটোতে চলে আসি, দেখি এখান থেকে একটা ইমেজ নিব আমরা। আচ্ছা, এখান থেকে যদি এটা আমাদের কি করা হতো, এটা যদি আমাদের ধরেন মনে করেন আমাদের যদি প্রো ভার্সন হতো, তাহলে কিন্তু একটা সুবিধা হতো, এই ইমেজটা নিয়ে কিন্তু আমরা ভালোভাবে কাজ করতে পারতাম। ঠিক আছে, এটা যেহেতু আমাদের প্রো ভার্সন না, এটা হচ্ছে আমরা নিয়ে কাজ করতে পারতাম। এটার যে এখান থেকে সে মাইকিং করতেছে, যে এই প্রোডাক্টটা সম্পর্কে সে মাইকিং করতেছে। এবার এটা কি করব, আমরা এটা উপরে নিয়ে আসবো আর ওইটা নিচে চলে যাব। এবার এখান থেকে আপনি কিছু টেক্সট অ্যাড করতে পারবেন এইটাই। এবার টেক্সটগুলো কি অ্যাড করবেন, এখান থেকে এই অ্যাপেল বিষয়ে যে টেক্সটটা আছে এখান থেকে হচ্ছে আপনি পুরো টেক্সট নিয়ে আর আপনার দরকার নেই, আপনি এতটুকু নিতে পারেন। এতটুকু নিয়ে আমি কি করব, এখান থেকে এটা পেস্ট করে দিব, আমার এইটা উপরের দিকে আমি এখানে দিয়ে দিব। মানে যতটুকু সুন্দর করে আমরা সাজাইতে পারবো তত আমাদের জন্য সুবিধা। এটা বড় করে দিব, বোল্ড করে দিব। আচ্ছা, এইভাবে এখানে এটা আমি দিচ্ছি, এখান থেকে আমাদের একটু কাটা পড়ে গেছে মেবি। এবার এখান থেকে আরও কি কি আমরা করতে পারি, এখান থেকে হচ্ছে আমরা প্রাইসটা এখানে দিতে পারবো, এখান থেকে আরও নিচে কিছু অ্যাড করতে পারবো। এভাবে হচ্ছে মূলত আমাদের এই জিনিসটা সাজাতে হবে, বুঝছেন। এখান থেকে যেটা আছে সেটাও আমরা এখান থেকে ইউজ করতে পারবো। তাহলে এটা আমরা আরেকটু উপরে উঠাই দিই, এটাকে আরেকটু উপরে উঠাই, একটু ছোট করে দিই। এবার ওইখান থেকে যেটা হচ্ছে আমরা এই করলাম ওইটা এবার এখানে পেস্ট করি। এবার এটা ছোট করে দিব, ঠিক আছে, এটা ছোট করলাম, লম্বা করে দিব। ফিচার সম্পর্কে এখানে বলে দিচ্ছি। এবার এটা একটু বোল্ড করে দিতে পারি বা কালারগুলো আলাদা করে দিতে পারি। তারপর এখান থেকে এবার প্রাইস যেটা আছে ওইটা, সেই প্রাইসটা এবার এখানে কি আমরা দিতে পারি, কিন্তু ওটার প্রাইস কত আছে এখান থেকে প্রাইসটা আছে আমাদের এত। এবার যদি আমাদের কোনো অফার থাকে সেই অফারটাও কিন্তু আমরা ওইখান থেকে দিতে পারি, এই যে আমাদের এত % অফারে এটা চলতেছে, ঠিক আছে, সেই অফারটাও আমরা এখান থেকে ইউজ করতে পারি। ছোট করে নিলাম। আচ্ছা, এবার ধরেন এখানে একটা অফার চলতেছে 20% অফার, সেই 20% অফারটাও আপনি এখান থেকে ইউজ করতে পারেন। বা এখান থেকে আপনার স্টকে কত আছে আপনি এইটাও এখান থেকে কিন্তু দিতে পারেন, স্টকটাও দিতে পারেন আপনার, ঠিক আছে। এখান থেকে আপনার স্টকটাও এখানে আপনি ইউজ করতে পারেন, যে আমার স্টকে এতগুলো আছে, সেটা এখানে আপনি ইউজ করতে পারেন।
আচ্ছা, এইটা উপরে উঠাই দিই, স্টকটা নিচে নামাই নিয়ে আসি, আবার এই নিচে চলে আসছে। আচ্ছা, এবার এইটাকে কি করব, এটা একটু আমরা বোল্ড করব, একটু বড় করে দিই, একটু বড় করে দিব। তারপর এটার হচ্ছে আমরা বোল্ড আছে, বোল্ডই রাখবো। কালার চাইলে একটু চেঞ্জ করে দিতে পারি। এটা দেখা যাচ্ছে আমরা হালকা, এটা চলে না, এটা না, এটা না, হোয়াইট কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে মূলত আমাদের এইখান থেকে আরো সুন্দর করে আমরা সাজাইতে পারি এটা। ঠিক আছে, এই লোকটাকে দিয়ে আমি কি বোঝাইতে যাচ্ছি বলেন তো? এই লোকটা মূলত হচ্ছে এই জিনিসগুলা বলতেছে যে এই এই অফারগুলো চলতেছে, তুমি এইটা দ্রুত নাও। ঠিক আছে, সে মূলত এই কথাগুলো বলতেছে এখানে। তাহলে আপনি এখান থেকে দেখেন, এইখানে আপনি আরও জানেন যে এখানে আরও হিউজ পরিমাণ ভালো ভালো জিনিস আছে, বাট এত টাইম নেই এখন খুঁজে খুঁজে বের করে সেই জিনিসটা দিব, যার কারণে জাস্ট এইটা দিয়ে বুঝাই দিছি। তাহলে আপনি কি করতে পারতেছেন, এইভাবে দিতে পারতেছেন। কিন্তু এবার আপনি এইটাকে একটা ভিডিও আকারে তৈরি করতে পারেন। সেটা কিভাবে করতে পারেন, এই যে অ্যানিমেশনগুলো আছে, অ্যানিমেশনগুলো নিতে পারেন। তারপরে এইখানেও দেখবেন যে হিউজ পরিমাণ ভিডিও আছে, সেই ভিডিওগুলোও আপনি এখান থেকে নিতে পারেন। এভাবে নিয়ে নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। ঠিক আছে, তাহলে এটা যদি এখন আমি সেভ করি, ধরেন এটা আমি সেভ করতেছি, আমি একটা প্রমোশন করেই দিই, তাহলে এইটা দিয়েই ডাউনলোড। ও, এটা সেভ করা যাবে না, এটা সেভ করা যাবে না, কারণ এটা সেভ করা একটু প্রবলেম হতে পারে। তারপরে দেখি সেভ হয় কিনা। এটা উঠাই দিতে হবে আমার এখন এটা সেভ করতে গেলে, কারণ এটা হচ্ছে আমার প্রো ভার্সন। ওইটারই তো ঝামেলা, যে ওই খুঁজে বের করতে গেলে টাইম লাগতেছে বলে ওইটা দিয়ে দেখাইছিলাম। মানে থাম্বনেইলগুলো এরকম ভাবে যদি তৈরি করতে পারেন তাহলে সেটা রিচ হিউজ পরিমাণে হবে। টুইটারে শেয়ার করবেন, টুইটারে দেখবেন যে হিউজ পরিমাণ রিচ হয় আপনার। আচ্ছা যাও, এইটাই ধরেন আপনার, এইটা আমি জাস্ট এইটা উঠাই দিলাম। ঠিক আছে, এটা উঠাই দিলাম, এটাকে একটু লম্বা, এটাকে এইভাবে একটু লং করে দিলাম। এবার মানে গ্যাপ ফিল করতে গেলে আপনার যেটা করতে হবে, এটা এইভাবে দিয়ে দিলাম। এবার এটা হচ্ছে সেভ করে নিই, দেখি এখানে আর কোনো প্রবলেম আছে কি না। মেবি থাকার কথা না, এটা সেভ করে নিচ্ছি। করেই দেখাচ্ছি, পাবলিশ তো করেই দেখাবো। আচ্ছা, এবার হচ্ছে আমি ফেসবুকে চলে যাই। আমার ফেসবুকে একটা ঝামেলা হয়ে গেছে, যে আমার মূলত হচ্ছে আপনাদের দেখাইতাম একটা দিয়ে, আর আমি ভিডিও আপলোড করে আরেকটা দিয়ে, তো আমার দুইটা একসাথে লগ ইন হয়ে গেছে। এখন একটা লগ ইন হয়, আরেকটা লগ ইন হচ্ছে না। নতুন আপডেট আসার পর আমার এই ঝামেলাটা হয়ে গেছে, মানে ওই সময় হচ্ছে লগ আউট করা ছিল, যার কারণে এখন এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, তাহলে এইখান থেকে হচ্ছে আমরা এবার কি করব, এটা হচ্ছে আমাদের প্রোফাইল, তাই না? আমরা প্রোফাইল থেকেও করতে পারবো, আবার পেজ থেকেও করতে পারবো। আমরা পেজ থেকে করি। এটা হচ্ছে আমার ব্লগ, তাই না? এবার হচ্ছে ব্লগ আপনার মার্কেটিংয়ের যে পেজগুলো আছে সেই পেজ থেকে করবেন, সেখানে পোস্ট করে সেটা শেয়ার করব আমরা। আমি হচ্ছে জাস্ট এইখান থেকে ডাইরেক্ট পোস্ট করার জন্য যেটা করতে হবে সেটা করব, ডাইরেক্ট পোস্ট করব। আমি পেজে ঢুকতে পারি, অথবা এখান থেকে দিলেও হচ্ছে একই কথা। এবার এখান থেকে সার্চ করি, আমি ইউএসএর যে গ্রুপ আছে সেখানে যে এটা পোস্ট করব। ইউএসএ অ্যামাজন, এই যে অ্যামাজন গ্রুপে যেগুলো আছে, এবার রিয়েল এস্টেটে আছে, তারপরে এবার এখান থেকে বাই অ্যান্ড সেলের যেগুলো আছে, ঠিক আছে, আমি এটাই ঢুকতেছি। এবার এটা জয়েন করলাম, দেখি এখন কি পোস্ট করা যাবে।
হ্যাঁ যাবে। এই যে ইন্ডিয়া এটা সেল করতেছে, এবার আমি এখানে কি করব, এটা সেল করব। এটা এবার আমি দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ডাইরেক্ট আমি এখান থেকে পোস্ট করতে পারি, পোস্ট করে সেল করতে পারি। আমি এখান থেকে এইভাবে সেল করলে কি হবে যে আমি ওখান থেকে লিঙ্ক দিলে সব গ্রুপে আপনি লিঙ্ক দিতে পারবেন না, সব গ্রুপে লিঙ্ক দেওয়া যাবে না। কি হলো, আরে আই আচ্ছা, এবারে এখানে আমার তাহলে কি করতে হবে, আমি ফার্স্টে হচ্ছে এখান থেকে আমার ইমেজটা ইউজ করবো আগে, যে ইমেজটা আমি ডাউনলোড করলাম ওইটা হচ্ছে এখান থেকে দিয়ে দিব। আচ্ছা, ওইটার এইটার ভিতর কি কোনো পার্থক্য আছে? ওইটার থেকে এটা একটু ডিফারেন্স লাগতেছে না? আদার্স আলাদা লাগতেছে তো নাকি? এটা দেখলে তাদের একটু দেখার ইচ্ছা হবে যে কি কি লেখা আছে, একটু দেখি তো কি লেখছে। মানে ডাইরেক্ট যদি ইমেজটা দিতেন তাহলে কিন্তু ইনফরমেশনটা সে পাচ্ছে না। জাস্ট স্টোরিটা যখন দিচ্ছেন ইনফরমেশনটা কিন্তু সে ওইখান থেকে পাবে না। সে কি পাচ্ছে, স্টোরিতে একটা প্রবলেম কি যে আপনি ওইখান থেকে লেখাটা দিলে আপনার পিকচারের মধ্যে চলে আসে, একটু বড় হলে পিকচারের মধ্যে আসতেছে। আর ছোটো করে দিলে হচ্ছে আপনি একটু সুন্দর করে সাজিয়ে দিতে পারেন অরিজিনাল যে জিনিসটা আপনার দেওয়া দরকার। এবার আমরা এখান থেকে কি করব, আমাদের এই যে জিনিসটা এখান থেকে এইটাই হচ্ছে জাস্ট আমি ওইখান থেকে দিয়ে দিব। কি হয়েছে? হ্যাঁ, কেউ কিছু বলতেছেন? আচ্ছা, এটা এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে দেখি আর কি আছে। এবার এখান থেকে আমরা প্রাইসটা দিব। এখানে দেখেন আপনার প্রাইস দুইবার চলে আসছে, ওইটা একটু খেয়াল করবেন, একটা কেটে দিবেন। এবার হচ্ছে স্টকটাও আমি দিয়ে দিব। স্টকটা কেন দিব, যে আমার এক পিস আছে এখন, ওইটা জানি আমি তাকে পরে বলতে পারি না এটা শেষ হয়ে গেছে, এই জন্য এটা আমি দিয়ে দিব যে আমার স্টকে এত আছে। এবার যখন আপনারা ফেসবুকের স্টোরিতে দিচ্ছেন, প্লাস হচ্ছে আপনি মার্কেট প্লেসে দিচ্ছেন, মার্কেট প্লেসে যখন দিবেন ওইখান থেকে আপনার এইটা কি দিবেন, লোকেশন কি দিবেন? লোকেশন অবশ্যই বাংলাদেশ দিবেন না, তাই না? আচ্ছা, আমি স্টকের ইটাও এখান থেকে দিয়ে দিলাম। এবার আমি চাচ্ছি যে এখান থেকে একটা কি করতে, লিঙ্ক দিতে। আমার এই প্রোডাক্টটার লিঙ্কটা আমি দিতে পারি। এখান থেকে দেখেন এই যে পুরো ডেসক্রিপশন এখানে আছে, আমি এত কিছু এখান থেকে দিতে চাচ্ছি না, আমি জাস্ট এখান থেকে লিঙ্কটা দিতে যাচ্ছি। এখানে অনেকে পিকচার আছে, অনেকে এগুলো আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, এবার এখান থেকে আমি কি করব, লিঙ্কটা দিব। লিঙ্কটা নিতে গেলে এবার দেখেন প্রোডাক্টে যখন ঢুকতেছি না, আমি এখান থেকে হিউজ পরিমাণ লিঙ্ক নিতে পারবো। এখান থেকে লিঙ্ক তিনভাবে নিতে পারবো। একটা হচ্ছে টেক্সট আকারে যখন নিচ্ছি, জাস্ট আমাকে শর্ট টেক্সটটা দিচ্ছে। যখন ইমেজ আকারে নিচ্ছি, আমি এই টেক্সটটা নিলে হচ্ছে আমার ইমেজ প্লাস টেক্সট দুটোই আসবে। আর এইটা নিলে হচ্ছে টেক্সট ইমেজ দুইটা একসাথে চলে আসবে, ঠিক আছে? ইমেজ আকারে টেক্সট একটা, আর একটা হচ্ছে দুইটা একসাথে জয়েন্ট আকারে আসতেছে। বাট আমি ইউজ করবো এইটা, আমি শর্ট লিঙ্কগুলা ইউজ করবো বেশি। এবার দেখি এখান থেকে আমার যে ভিডিওটা ছিল, ভিডিওটা এই হচ্ছে আমার ভিডিওটা। শোনা যাচ্ছে বাইরে? আচ্ছা, এটা আমি এবার এখান থেকে হচ্ছে এটা আমি ডাউনলোড করি, ঠিক আছে? ডাউনলোড করে এটা দিয়ে আমি দেখি এখানে আছে কিনা, এখানে এখানে কি আছে। গুগল, আমি ভিডিওটাও দিব, ঠিক আছে? ইমেজ দিচ্ছি প্লাস ভিডিওটাও আমি একসাথে দিয়ে দিব। এই আবার কোত্থেকে উড়ে আসছে? এটা হচ্ছে অ্যামাজনের ভিডিও।
আরে এখন আবার আসছে ঝামেলা করতে, এই ঝামেলার টাইম এখন। না, ঝামেলা হচ্ছে। আচ্ছা যা হোক, আমরা ভিডিওটা দিচ্ছি না, অত টাইম নিয়ে এখন ঝামেলা করবে কে। আমি এইটা দিয়েই হচ্ছে আপাতত ওইটার কাজ করতেছি। আচ্ছা এতটুকু হচ্ছে আমি জাস্ট দিচ্ছি, আরও অনেক কিছু দেওয়া যায় বাট অত কিছু আমি দিব না। এবার লিঙ্কটা দিতে হবে, জাস্ট লিঙ্কটা দিয়ে দিই, দেখি লিঙ্কটা নেয় কি না। লিঙ্ক লিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে যদি আমি ইমেজটা না দিতাম তাহলে আমার ডাইরেক্ট কিন্তু ওইখান থেকে যে ইমেজ আছে ওইটা চলে আসতো, বাট আমি এখান থেকে ইমেজটা তৈরি করে আমার মতো করে আমি তৈরি করে দিয়ে দিচ্ছি। এবার এটা আমি পোস্ট করব। দেখি আবার পেন্ডিংয়ে চলে যায় কিনা। এটা পেন্ডিংয়ে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে পেন্ডিংয়ে চলে গেছে। এবারে কি হবে যে তারা ওইটা পেন্ডিংটা আগে দেখবে সব ঠিকঠাক আছে কিনা। এখন যদি লিঙ্ক এখানে বলা আছে যদি লিঙ্ক দেওয়া যাবে না এরকম যদি কোনো কিছু বলা থাকে তাহলে আমার ওইটা তারা রিমুভ করে দেবে। আর যদি লিঙ্ক দেওয়া যায় তাহলে তো ভালো কথা। দেখছেন এদের অবস্থা কি, কি করতেছে। আচ্ছা এরকম যত গ্রুপ আছে সেই গ্রুপগুলোই আমরা অ্যাড হতে পারি। এবার এখানে একজন কি করছে এইভাবে, সে এই যে এইটা কি বলেন তো, বলতে পারবেন? ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ আকারে তারা এখানে হোমে এটা দিছে। এবার আপনিও কি করতে পারেন, এখানে প্রথম হচ্ছে এইখানে এটার নামটা নেবেন। প্রথমে কি করবেন, এখান থেকে অ্যাপেল আইপ্যাড, ঠিক আছে, এতটুকু নিব আমি। নেওয়ার পর এখানে চলে আসি, আসার পর এখানে কি করবো, অ্যাপেল আইপ্যাড এতটুকু পেস্ট করলাম। এবার একটা স্পেস দিব, স্পেস দিয়ে এবার কি করব, যদি আমার ল্যান্ডিং পেজের লিঙ্কটা থাকে ল্যান্ডিং পেজের লিঙ্কটা জাস্ট ওইখানে আমি দিয়ে দিব। আমি এখান থেকে এই লিঙ্কটা হচ্ছে আমি কি করতেছি, কপি করতেছি, কপি করে এখানে বসাই দিই। ল্যান্ডিং পেজের লিঙ্কটা থাকলে ডাইরেক্ট ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমি এখান থেকে দিয়ে দিতাম, আমার হয়ে যেত। তারপর ইমেজটা চাইলে আমি ইমেজও এখান থেকে দিয়ে দিতে পারতেছি। এবার এটা হচ্ছে আমি এখান থেকে পোস্ট করলাম, আমি একটা কমেন্ট হিসেবেও কিন্তু এখান থেকে কি করলাম, একটা লিঙ্ক আপ করলাম, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে আপনি এখান থেকে এটা হচ্ছে পোস্টিং হচ্ছে। আমার ওইটা পোস্টিং নাও হতে পারে কারণ আমার ওইটা এখনও অ্যাপ্রুভাল হয়নি, ঠিক আছে। আমার অটো ওইখান থেকে লিঙ্ক দিছি, ওই জন্য আমার ওইটা ডাইরেক্ট সরাই দিছে। অটো লিঙ্ক দেওয়া যাবে না, বুঝতে পারছেন? ওটা দিলেও হবে না, লিঙ্ক দেওয়া যাবে না, আপনি যা খুশি দেন, বাট লিঙ্ক অটো ডাইরেক্ট লিঙ্ক দিলে প্রবলেম হবে। কমেন্টেও প্রবলেম, আপনি যেখানেই যান না কেন এটা আপনি ডাইরেক্ট লিঙ্ক দিলে আপনার প্রবলেম হবে। কিন্তু আপনি কি করেন, আপনি ডিরেক্ট লিঙ্ক না দিয়ে আপনি এই যে ল্যান্ডিং পেজ দেখাই দিচ্ছে, ল্যান্ডিং পেজের লিঙ্কটা দেন, কোনো প্রবলেম হবে না, ওটা নিয়ে নেবে। কারণ ওটা তো ডাইরেক্ট কোনো ওয়েবসাইটে নিয়ে যাবে না, ওটা হচ্ছে আপনার একটা ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছে, তারপরে ওইখান থেকে ক্লিক করে তারা আদার্স ওয়েবসাইটে চলে যাচ্ছে, বুঝতে পারছেন? তাহলে একটা পোস্ট কিভাবে মূলত হচ্ছে অনেক গুছাই করতে পারি নাই, তারপর যতটুকু করা যায় এই টাইমের ভিতর সেটা দেখাই দিলাম। এবার জাস্ট এটা অ্যামাজনের জন্য না, প্রতিটা আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্টের জন্য এইভাবে আপনার প্রমোশন করতে হবে। এবার যত ধরনের ইউএসএ গ্রুপ আছে আপনার ওই পেজ থেকে ইউএসএ গ্রুপগুলো আপনি খুঁজে খুঁজে বের করবেন। বাই অ্যান্ড সেল যত ইউএসএ গ্রুপ, ইউএসএ ইউকে যত গ্রুপ আছে সেগুলো হচ্ছে খুঁজে বের করবেন। আর কি করবেন, ওই গ্রুপগুলাই অ্যাড হবেন, অ্যাড হওয়ার পর ওইখানে যে পোস্ট করবেন, আবার কখনো শেয়ার করবেন নিজের পেজে, ওইটা ছাড়তেছেন, এবার ওইটা আবার শেয়ার করেন। কি হয়েছে, নেট স্লো হোক।
আচ্ছা, ওই জাতীয় গ্রুপ যত আসবে সেগুলো কি করবেন, আপনি শেয়ার করবেন। শেয়ার করলে আপনার ওইটা কি হবে, এই যে এখান থেকে যে গ্রুপগুলো আপনি পাবেন, বাই অ্যান্ড সেল যত গ্রুপ পাচ্ছেন সেখানে জয়েন করবেন। এই যে অ্যামাজনের যে গ্রুপগুলো আছে, ফ্রি ডিল আছে, এগুলো জয়েন করবেন। অ্যামাজনের প্রোডাক্টগুলো অ্যামাজনের গ্রুপগুলোতেই আপনি সেল করেন। এগুলো যে রিলের যে এইগুলো আছে, রিল গ্রুপ যেগুলো আছে সেগুলোই সেল করবেন, মানে পোস্ট করবেন। তারপর হচ্ছে এইখান থেকে যেগুলো পোস্টে দেখবেন, পোস্টের নিচে আবার কি করবেন আপনি, এই যে পোস্টে যেগুলো থাকবে পোস্টের নিচে হচ্ছে কমেন্ট করবেন। কমেন্টগুলো কিভাবে করবেন, এইখানে দেখবেন যে কমেন্টের অপশন, যেহেতু আমার এখান থেকে এখানে এসেও আপনি একটা কমেন্ট করে দিতে পারেন, ঠিক আছে। এখান থেকে দেখতেছেন অনেকে কমেন্ট করতেছে, আপনি একটা কমেন্ট করে যান। তার যদি প্রোডাক্টটা পছন্দ হয় সে এখান থেকে প্রোডাক্টটা কিনতেও তো পারে, তাই না। এই জন্য আমি এখান থেকেও একটা প্রমোশনাল কমেন্ট করতে পারি, এখান থেকেও একটা কমেন্ট করে দিতে পারি। এরকম যেখানে দেখবেন যে তারা কি করতেছে, প্রোডাক্ট নিয়ে প্রমোশন করতেছে, সেখানে যে আপনি একটা কমেন্ট করে আসেন, সেখানে একটা কমেন্ট করে আসেন। এভাবে এখান থেকে কি করবেন, আপনারা প্রমোশন করবেন, ঠিক আছে। ফেসবুকে এইভাবে করবেন। আর টুইটারের কথা যদি বলি, টুইটারও আপনি সেমভাবে করবেন। টুইটারে যাবেন, ওইখান থেকে টুইটারে সিপিএর জিনিসগুলো, এই যে হোয়াট, মানে আমি ঢুকলেই আমার একটা লাইক দিতে হবে, তাই এটা কোনো কথা। আচ্ছা, এবার এইখান থেকে হচ্ছে আমি একটা প্রমোশন করি, দেখি কি শুরু করছে। আচ্ছা, এখান থেকে এবার আমি একটা প্রমোশন করি। প্রথম হচ্ছে আমার যে পিকচারটা ছিল সেই পিকচারটা এখান থেকে নিয়ে নিব। কই আমার পিকচার কই গেল, আচ্ছা এই পিকচারটা এখানে দিয়ে দিলাম ফার্স্ট আমি, তারা সবাই দেখতে পারবে। এরপর এখানে হচ্ছে আমি এই যে এইটা যেটা দেখাচ্ছি না, এটা হচ্ছে সিপিএ মার্কেটিংয়ের মতো অনেকটা। সিপিএ মার্কেটিং যেটা দেখাবো সেটাও জাস্ট প্রমোশন করতে হবে, যে লিঙ্কগুলো সেগুলো নিয়ে এখানে এইভাবে প্রমোশন করবেন। ওইখান থেকে যে প্রোডাক্টটা থাকবে সেই প্রোডাক্টটা এভাবে প্রথমে সাজাই নেবেন। ডাইরেক্ট প্রোডাক্ট প্রমোশন এইভাবে করবেন না, ডাইরেক্ট সাজাবেন আগে ক্যানভা দিয়ে, তারপর এখানে আসবেন, এইভাবে সাজাই নেবেন। এরপর কি করবেন, কই এখানে যাব, লিঙ্কটা নিব, এখানে ডিরেক্ট লিঙ্ক আমি দিতে পারবো। তারপরেও ল্যান্ডিং পেজ ওয়াইজ লিঙ্ক দেওয়া ভালো। মাঝে মাঝে হচ্ছে নিতে চাই না, ঠিক আছে। এবার এখানে হচ্ছে আমার কিছু লিখতে হবে অবশ্যই, কি প্রোডাক্ট কি সেটা সম্পর্কে আমি এতটুকু, পুরোটাও নিতে পারি। আমার যেহেতু আর কিছু দেওয়ার নেই, যার এই কারণে আমি পুরোটা নিয়ে নিলাম। অফার থাকলে অফারটা ওইখান থেকে দিয়ে দিতে পারতাম, হ্যাঁ প্রাইসটাও দিয়ে দিই। আচ্ছা, এতটুকু এখান থেকে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেওয়ার পর এখান থেকে দেখেন আমার আল্টার টেকটা দিতে হবে, এখানে আল্টার টেকটা দিতে হবে। আল্টার টেক মূলত হচ্ছে আমার মেইন যে জিনিসটা, ঠিক আছে। মেইন জিনিস আমার কি, তাহলে আমার মেইন জিনিস হচ্ছে এতটুকু, আমি এটা নিব। এটা হচ্ছে আমি আল্টার টেকের ভিতর আমি অনেক দিতে পারবো, আল্টার টেকের ভিতর আমি অনেক কিছুই দিতে পারবো। আপাতত আমি এটা দিচ্ছি। এবার একটা কিওয়ার্ড, এটাকে আবার আমি কিওয়ার্ড হিসেবে এখান থেকে দিয়ে দিলাম, সেভ করে দিলাম। ওর ভিতর কিওয়ার্ড দিবেন কিছু, এতটুকু দিয়ে আমি এটা দিয়ে সেভ করে দিয়েছি। এবার টুইট করে দেখি এটা আমার প্রমোশন হয় কিনা। এটা আমার হয়ে গেছে, এবার এটা আমি দেখতে পাচ্ছি, এই যে আমার এখানে হয়ে গেছে, ঠিক আছে। আমি একটা লাইক দিয়ে দিলাম, কে কখন দিবে আমি আগে একটা দিয়ে দিলাম, এভাবে করলাম। এটা কি মোটামুটি ভালো দেখা যাচ্ছে না? যে একটা কি আছে, ফিচার্স কি আছে সেগুলো এখান থেকে লেখা আছে, প্রাইস কত, লেফট কত আছে সেটাও আছে, সেই জিনিসটা এখানেও আছে। এবার তার আরও জানতে হবে, সে এখান থেকে ক্লিক করে ওইখানে চলে যাচ্ছে, বুঝে গেছে। এখানে ক্লিক করলে আমাকে ডাইরেক্ট অ্যামাজনে নিয়ে চলে আসতেছে। তাহলে বুঝতে পারছেন, অ্যামাজনটা কিন্তু আমি একদিনে ক্লিয়ার করে দিচ্ছি, একদিনে এটা ক্লিয়ার করে দিচ্ছি। যাদের ঘুম আসতেছে তারা ভিডিওটা ভালো করে দেখে নেবেন বাসায়, যে ঘুমাইলে হবে না। ফ্রি প্রমোশন আমি বলে দিচ্ছি, ভালো করে দেখেন। এটা নিয়ে যদি কন্টিনিউ কাজ করেন তাহলে কাজ হবে ইনশাআল্লাহ।
কারণ এটা হচ্ছে আপনার লিঙ্ক নিয়ে কোনো দৌড়াদৌড়ি নাই, কোনো ঝামেলা নাই, আপনার মতো করে ডাইরেক্ট কিন্তু আপনি লিঙ্ক পেয়েই যাচ্ছেন, যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। কিন্তু প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে তার আগে কি বলছি, আগে দেখতে হবে যে আপনার প্রোডাক্টটা এখান থেকে গুগলে সার্চ করলে ওইটা সার্চ ইঞ্জিন কেমন আসতেছে ওইটা দেখবেন, তারপর হচ্ছে প্রোডাক্টটার অ্যাভেলেবেল আছে কিনা ওইটা দেখবেন। এটা যেহেতু প্রমোশন না করা বেটার ছিল, তারপর হচ্ছে এটা দিয়েই করে দিছি। ওয়ান পিস থাকলে ওইটা দিয়ে না করাই বেটার। আদার্স এই জাতীয় আরও অনেক আছে, সেগুলো দেখবেন যে অ্যাভেলেবেল আছে, সেগুলো দিয়ে প্রমোশন করেন। আচ্ছা, এইটা হয়ে গেল। তাহলে এটাতে বুঝতে পারছেন কীভাবে মূলত হচ্ছে প্রমোশনগুলো আমাদের করতে হবে, তাই না? এবার আমি এখান থেকে এখানে চলে আসি, দেখি আমাদের কোনো ক্লিক টিলিক এখানে পড়ছে কিনা, কিছু দেখাই কিনা। আচ্ছা, এখনও দেখাচ্ছে না, এটা পরে দেখাবে না। একটা ক্লিক করছি তো ওইটা দেখাই দিবেন, যদিও আমি তো ক্লিক করছি নাকি, তাও ওটা দেখাই দিবে না। এখানে কয়টা ক্লিক কি হচ্ছে ওগুলো আপনারা দেখতে পারবেন, কোনো প্রবলেম নাই, এখান থেকে সবই দেখাই দিবে। তাহলে অ্যামাজনটা ক্লিয়ার হয়েছে, কিভাবে প্রমোশন করতে হবে সেটাও কিন্তু আপনার সেম, এ টু জেড সবই সেম। আপনার প্রমোশন করতে গেলে আপনার ফেসবুকে যান, ইউটিউবে যান, ইউটিউবের কথাও বলে দিলাম, ইউটিউবে যান, তারপর হচ্ছে আপনার টুইটারটা তো দেখাই দিলাম কিভাবে পোস্ট করবেন, সেটাও দেখাই দিলাম। এইভাবে এখানেও পোস্ট করেন, এখান থেকেও ভালো একটা সেল আপনি আনতে পারেন। তারপরে ইনস্টাগ্রামে পোস্ট করেন, যত সোশ্যাল সাইটে প্রমোশন করতে পারবেন তত সুবিধা কিন্তু আপনার, বুঝতে পারছেন? আর কিওয়ার্ডগুলো ইউজ করবেন অবশ্যই আপনার ইউএসএ, ইউকে, কানাডা এই জাতীয়, প্লাস অ্যামাজনটাও রাখবেন, প্রোডাক্টের নামটাও হচ্ছে কিওয়ার্ডের ভিতরে রাখবেন। এইভাবে কিওয়ার্ডগুলো ইউজ করবেন, তাহলে আপনার জন্য ওইটা সুবিধা হবে বেশি। বোঝা গেছে সবার কিভাবে কাজ করতে হবে এখান থেকে? এবার দারাজের কথা বললে, দারাজটা হচ্ছে আপনার সব এই যে ইউএসএ বা এইসবে তো আপনি দিচ্ছেন না, দারাজ দিচ্ছেন বিডি যত আপনার গ্রুপ আছে, সেল অ্যান্ড গ্রুপ আছে, সেখানে আপনি শেয়ার করতেছেন। আচ্ছা, আপনাদের একটা কাজ আর একটা যেটা, সেটা আজকে যে হচ্ছে আপনার টিন, যদি দারাজ নিয়ে কাজ করতে চান তাহলে হচ্ছে আজকে যে টিন নাম্বার ওইটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে দারাজের অ্যাকাউন্টটা খুলবেন, ঠিক আছে? ক্রিয়েট করা অনেক ঝামেলা না, জাস্ট হচ্ছে আপনার বায়োডাটাগুলো দিতে হবে। ওইখানে যাবেন, আপনার ইমেল দিতে হবে, ইউজার নেম দিয়ে আপনার ওইখানে হচ্ছে প্রথমে অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। এবার লগ ইন করবেন, লগ ইন করে ওইখান থেকে আপনার বায়োডাটাগুলো দিতে হবে, ভোটার আইডি কার্ডের যে বায়োডাটা, প্লাস হচ্ছে আপনার প্যারেন্টসের যে কোনো একজনের বায়োডাটা কিছু চাইবে, ওইটা দিয়ে দিলে আপনার ওইখান থেকে সব চলে আসবে। আর লিগাল জিনিসগুলো দিতে হবে। একটা ভিডিও দেখবেন, দেখে দেখে করে নেবেন, ওটা একদম ইজি জিনিস। আচ্ছা, এটা আপনাদের ক্লিয়ার হয়েছে? তাহলে ল্যান্ডিং পেজটা প্লাস হচ্ছে আপনার ক্যানভা দিয়ে, এই দুইটা জিনিস যত ইউজ করতে পারবেন তত আপনার জন্য প্রমোশনের সুবিধা বেশি হবে। আমি জাস্ট এই মোবাইলটা দিয়ে যদি আমি টুইটারে ছাড়তাম, তাহলে আপনার এইখান থেকে যদি টুইটারে জাস্ট মোবাইল দিয়ে ছাড়তাম, তাহলে কি হতো, আমি যেটা দেখছি একটা সময় যেটা করতাম, আমি এইভাবে ছাড়লে দেখতাম যে আমাদের 2টা 3টা 4টা 5টা অথবা 10টা 20টা 50টা এরকম আসতেছে। বাট যখন আমি এইভাবে সুন্দর করে সাজাই দিচ্ছি, তখন দেখতেছি 200 300 400 এরকম আমার চলে আসতেছে। আর যদি ওইটা প্রমোট করি তাহলে তো আরও বেশি আসবে, তাই না? তাহলে যত সৌন্দর্য আপনি দেখাইতে পারবেন তত এখান থেকে প্রমোশন করতে পারবেন বেশি বেশি করে। আচ্ছা, আপনাদের তো মেবি লিঙ্ক দিছিলাম, সিপিএল লিঙ্ক দিছিলাম, সাইন আপ করছেন কয়জন? কি চাচ্ছে? কোনটাই সাইন আপ করতে পারেন নাই? আচ্ছা, তাহলে আপনাদের অ্যাফিলিয়েট আজকে শেষ করে দিলাম, ঠিক আছে? অ্যাফিলিয়েট আজকে এতটুকু দিয়ে শেষ করলাম। আর অ্যাফিলিয়েটের মেন যে জিনিসটা সেটা হচ্ছে বুস্টিং তো আপনারা জানেনই, ঠিক আছে? এইভাবে যদি মানে সুন্দর করে সাজাই নিয়ে বুস্টিং করেন, তাহলে আপনার সেল প্রথম দিকে আপনি আহামরি সেল আপনার আসবে না। কারণ কি জানেন? কারণ আপনি যখন প্রথম দিকে প্রমোশন করতে যাবেন, অনেক ভুল আপনারা করবেন। আমার স্টুডেন্টদের দিয়ে দেখছিলাম তো ওরা কি করে, এই জন্য আপনাদের শুধু আমার স্টুডেন্ট না, যে কোনো ফার্স্ট টাইমে আমিও ভুল করতাম। প্রথম দিকে আমিও ভুল করতাম। ভুল বলতে যে একদম কিছু হইতো না এরকম না, ভুল বলতে কি আমি অডিয়েন্সটা ঠিকভাবে সিলেক্ট করতে পারি নাই, অথবা যাদের সিলেক্ট করা দরকার আরও বেশি সিলেক্ট করা দরকার ছিল, এটা করি নাই। আমার সুন্দর করে ওই প্রোফাইলটা সাজানোর দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ
ওই লিঙ্কে ক্লিক করে আপনার আদার্স দ্বারা যে বলেন যেরকম দেখতেছেন ওগুলাও সেরকম ওই লিঙ্কটা দিতে হবে। আর যদি আপনি ল্যান্ডিং পেজ দিয়ে প্রমোশন করেন তাহলে ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিতে হবে, ঠিক আছে। তারপর আরেকটা জিনিসও দেখাইছিলাম যে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে ওর একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে, কারণ ওই স্ক্রিনশটের ভিতরে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট একসাথে চলে আসতেছে। এবার ওইখান থেকে 5টা বুস্টিং করলে 5টা প্রোডাক্ট দেওয়া যায়, তাহলে 4টা প্রোডাক্ট দেন প্লাস আপনি ওই ছবিটা দিয়ে দেন, তাহলে কি হলো তারা কিন্তু দেখতে পারতেছে, তারা কিন্তু ওই প্রোডাক্টটা প্রথমে দিতে পারেন, মানে ওই স্ক্রিনশটটা প্রথমে দিতে পারেন প্লাস আরও 4টা দিতে পারেন, তাহলে ওইটাই আপনার কিন্তু রিচ আরও বেশি হবে, যেহেতু অনেকগুলো দেখতে পাচ্ছেছে। এবার ওই পিকচারে যখন তারা ক্লিক করবে, এটাই কিন্তু তারা করে, যত বুস্টিং দেখেন না ভিতরে ঢুকে দেখবেন ওরকমই করা। ওই পিকচারে যখন ক্লিক করতেছে ওই লিঙ্কে ক্লিক হচ্ছে, ওই লিঙ্কে ক্লিক হয়ে আপনার ওই সাইডে নিয়ে চলে যাচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, আপনাদের এখান থেকে কি কি দিছিলাম? 3টা দিছিলাম, এই যে 3টা সিপিএ লিড দিছি, তারপর হচ্ছে সিপিএ গ্রিপ দিছি, আর একটা দিছিলাম সিপিএ বোল্ড। সিপিএ প্রথমে হচ্ছে সিপিএ লিডটা প্রথমে খুলবেন, খোলা ইজি, বেশি হার্ডি কিছু নাই। তারপর হচ্ছে সিপিএ গ্রিপটা খুলবেন, তারপর হচ্ছে সিপিএ বোল্ডটা খুলবেন, বোল্ডটা পরে খুলেন, আপনি এই দুইটা আগে খুলতে পারেন। নেক্সট ক্লাসে হচ্ছে এটা দেখাবো, এই জন্য খুলে আসবেন আপনারা। সাইন আপ করতে হবে, সাইন আপ করতে বেশি ঝামেলা হবে না, যা যা চাইবে জাস্ট দিয়ে দিলে হয়ে যাবে ওখান থেকে। এটা কার? আপনি এখনো এই যে আপনার এইগুলা ফিল আপ করছেন, সব ঠিকঠাক করে দিছেন? আপনি পেজে দিচ্ছেন বা পেজে দিচ্ছেন, বাট প্রোফাইলে দেখলাম যে আপনার ওইখান থেকে প্রোফাইল পিকচার নাই, কেন? পেজের হবে কেন? ফেসবুকের প্রোফাইল পিকচার নাই। ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ এগুলো সব কভার করছেন, সেট আপ করছেন? 13টার 13টাই কভার হয়েছে আপনার? কেন ফ্রেন্ড রিকোয়েস্ট আমি তো ঢুকলাম, ওইটা তো ঠিকই আছে, ওইখানে তো প্রবলেম নেই কোনো। অ্যাড কেন করা যাবে না? আপনার ওইখানে ফ্রেন্ড আছে, প্রোফাইলে ফ্রেন্ড আছে আপনার? ফ্রেন্ড থাকলে অ্যাড হবে না কেন? আপনার পার্সোনালেই তো, আপনি পার্সোনাল থেকেই তো দিবেন, পেজ থেকে তো দেওয়া যাবে না, গ্রুপ থেকেও তো দেওয়া যাবে না। ওইখান থেকে সুইচ করে হচ্ছে আপনি ইসে সার্চ করবেন, আপনি ওই প্রোফাইলে যাবেন, প্রথমে প্রোফাইলে যে ওইটা সার্চ করবেন, সার্চ করে ওইটাই ঢুকবেন, ঢুকে ওইখান থেকে হচ্ছে তারপরে হচ্ছে আপনি অন্যদের ইনভাইট করবেন, ঠিক আছে? এইভাবে করেন, ডাইরেক্ট গ্রুপে ঢুকে ওইভাবে আপনি তো এইগুলা সবাইকে পাবেন না, এগুলা অন্যরা দিতে পারবে, কারণ তারা তো প্রোফাইল থেকে ঢুকতেছে, তারা তো গ্রুপ বা পেজ থেকে ঢুকতেছে না, তাই না? তারা দিতে পারবে, বাট আপনি দিতে পারতেছেন না। প্রতিদিন আপনি 4টার মতো করে প্রমোশন করেন, 4টা 5টা, যত বেশি করতে পারবেন তত সুবিধা হবে, ঠিক আছে? যত বেশি প্রমোশন করতে পারবেন তত বেশি সুবিধা। আচ্ছা, তাহলে অ্যাফিলিয়েটের জন্য কিন্তু আমি বেশি বলি না, আমি জাস্ট আপনাদের 3টা 4টা দেখাই দিলাম। যদি অ্যাফিলিয়েটিং করার চিন্তা থাকে তাহলে এই 3টা 4টা নিয়ে জাস্ট এই কাজ করলে চলবে, আপনাদের এই 3টা 4টা নিয়ে কাজ করলে চলবে। আগে ভালো করে হচ্ছে ফ্রি প্রমোশনটা বুঝেন, তারপর হচ্ছে পেইড প্রমোশন পরে, আগে ফ্রি প্রমোশন বুঝেন। যে সাইটগুলো দেখাইছি ওই সাইটগুলো নিয়ে কাজ করলেই হবে, আর কিছু লাগবে না। আপনাদের শর্ট জিনিস দিছি, আপনি কাজ করেন নাই। আমি ওয়ার্কআপ দিছিলাম আপনাদের, কাজ করেন নাই। ওয়ার্কআপ জব দিছিলাম আপনাদের, কাজ করছেন? করেন নাই তো। এখন ভুলে গেছেন, তা ভুলেই গেছেন, তাহলে আর কি বলবো আপনাদের? হ্যাঁ, ভুলেই তো গেছেন। ওয়ার্কআপ জবের লিঙ্কটা দিছিলাম আপনাদের, ওয়ার্ক আপ, ওটা তো ভুলে গেছেন, তাহলে আর কি করা যাবে? বাসায় যেয়ে তারপরে দিবেন। ওটা কি আমার খেয়াল আছে আমি কত নম্বর ক্লাসে দিয়েছি? আচ্ছা, এই যে যা দেখালাম এর ভিতর কি কোনো প্রবলেম আছে আপনাদের, বলেন। আচ্ছা, আপনার এইটা কি ঠিক আছে? পাসওয়ার্ড মনে থাকবে না তো? লিখে রাখছেন?
ওটা মনে রাখতে হবে না আপনার, ওটা আপনার ইমেলের ভিতর গেলে আপনি এমনিই পাবেন। যে কনফার্ম ইমেল করছেন না, ওর ভিতরেই আছে, দেখেন আপনার ইসে চলে গেছে ওটা। এটা লগ আউট করে দিচ্ছি আমি। আচ্ছা, তাহলে খুলতে পারবেন, সবাই খুলতে পারবেন? এটা প্রবলেম হবে কোনো? হবে না তো? কি আসতেছেন আপনার? হ্যাঁ, ওটা পরে করেন, একসাথে 2-3 বার ট্রাই করবেন না। যখন হচ্ছে না পরে আবার ট্রাই করবেন, একটু টাইম নিয়ে আবার ট্রাই করবেন। একসাথে করলে ওটা হচ্ছে আপনার নেটের প্রবলেম হয়ে যায় তখন। ও ভিডিও নেবেন, এটা আগে সেভ করেন।